বাংলাদেশের তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বাংলাদেশের সঙ্গে তিস্তা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় স্পষ্ট করে জানিয়েছে বেইজিং। একই সঙ্গে এই সহযোগিতার বাইরে কোনো দেশের হস্তক্ষেপও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে দেশটি। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, চীন বাংলাদেশের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, তাই এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। ভারত দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। কারণ তিস্তা অববাহিকা ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি অবস্থিত। এই সরু করিডোরে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র স্থল যোগাযোগের পথ। ফলে এই অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে নয়াদিল্লি। তবে চীন বলছে, তিস্তা প্রকল্প সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত একটি জনকল্যাণমূলক উদ্যোগ। গুয়ো জিয়াকুন বলেন, বাংলাদেশ এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। চীনও প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, অর্থনীতি, বাণিজ্য, পানি ব্যবস্থাপনা ও জনকল্যাণ সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বেইজিং। এদিকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথ কারিগরি সমীক্ষা পরিচালনা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশ এই বিষয়ে একমত হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষায় ইতিবাচক ফল এলে চীন প্রকল্পে সব ধরনের সহযোগিতা দেবে। সম্প্রতি বাংলাদেশ ও চীন তিস্তা নদীসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না তিস্তা প্রকল্প সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর চুক্তি সই করে। এর মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত প্রকল্পটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যায়। বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হলেও এতে চীনের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে বাংলাদেশ নদী ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে চীনের সহায়তা চাচ্ছে, অন্যদিকে ভারত তার সীমান্তবর্তী কৌশলগত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফলে তিস্তা প্রকল্প এখন শুধু উন্নয়ন নয়, আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা রাজনীতিরও গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে বলেও মনে করছেন তারা।